এখানে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, কিশমিশ, চিনি, গুঁড়া দুধের একটা মিশ্রণ তৈরি করেছি। আ মাংসটাকে আমি ১.৫ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখানে লিকুইড একটা মিশ্রণ আর এখানে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর রাইসটাকে হাফ বয়েল করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কাছিটা করেছি 31st এ। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু টুকটাক অনেক কিছুই নিজের লাইফস্টাইল এ শেয়ার করে থাকি। তো ভাবলাম যে এটা কেন না শেয়ার করব না কেন? অনেস্টলি বলছি আমার কাছিটা অনেক ভালো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা এখানে আ সাজিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। ফার্স্ট এ খাসির বাই দ্যা ওয়ে এটা কিন্তু খাসির কাচ্ছি। খাসির লেয়াটা দিয়ে নিয়েছি, এরপরে আলু, এরপরে কিশমিশ, বাদাম সহ বেরেস্তা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়েছি। এরপরে এখানে আমি রাইসটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আ একটার পর একটা দিয়ে। যাই হোক, সবার 31st কেমন কেটেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা খুশি হওয়ার কিছু না। আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে। এটা নিয়ে আমাদের আফসোস করারই বিষয়। বাট আমাদের দৈনন্দিন জীবনে নিজেকে অনুপ্রাণিত করার জন্য অনেক কিছুই করা লাগে। এটাই হচ্ছে সেটা। যাই হোক, নতুন বছরের নতুন আয়োজন, আমার নতুন ভিডিও আপলোড। সবাই আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন। আর এরপরে ওই যে দুধ, ঘি অ্যান্ড জাফরান দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি লাস্টে সেটা দিয়ে আমি আবারও আহ বাদাম, কিশমিশ, বেরেস্তার মিশ্রণটা দিয়ে দিয়েছি। অনেস্টলি বলছি আমার কাচ্ছিটা অনেক ভালো হয়েছে। আমার হাসব্যান্ড কিন্তু প্রশংসা করেছে। সো বলাই যায় এটা ভালো হয়েছে। আপনারাও বলে জানাবেন কিন্তু যে কেমন হয়েছে। আসলে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাচ্ছিটা কেমন হয়েছে। অ্যান্ড লাস্টে দিয়ে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ফার্স্টে ১০ মিনিট হাই হিটে অ্যান্ড দেন ১.৫ ঘন্টা এটাকে লো হিটে আমি রান্না করেছি। তারপরে আমি যখন হয়ে এসেছে এটাকে একটু ইয়ে করার পরে দেখলাম একটু নিচে একটু মানে পানি, পানি লাগছে। এরপরে আমি আবারও ৫ মিনিট এটাকে হাই হিটে দমে রেখেছি। রেখে তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখার পর লুক এট দিস, আমার কাচ্ছিটার কালার অসাধারণ হয়েছে। খেতেও অনেক ভালো হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। যদিও আপনাদেরকে খাওয়াতে পারছি না। আমার বাসায় আপনাদের সবার দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।